গল্পের নাম ধান কাটা আর বাঘের ভয়। গ্রামের নাম টুনটুনি। এই গ্রামের মানুষ খুব সহজ সরল আর হাসিখুশি। আর এই গ্রামের সবচেয়ে মজার মানুষ হলো নন্দলাল কৃষক। নন্দলাল এমন এক মানুষ যিনি হাসি ঠাট্টা ছাড়া থাকতে পারেন না। সারাদিন জমিতে কাজ করে, বিকেলে গাছতলায় বসে হুক্কা টানেন আর গ্রামবাসীদের নিয়ে গল্প করেন। তার গল্প শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে বসে থাকে। একদিন ঘটল এক মজার কাণ্ড। টুনটুনি গ্রামের পাশ দিয়ে একটা বনে বাঘ নাকি ঘোরাঘুরি করছে, এমন একটা গুজব রটল। গ্রামবাসীরা বাঘের ভয়ে ভয় আছে। কেউ সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয় না। নন্দলাল তো বরাবরই দুষ্টু প্রকৃতির। সে ঠিক করল, এবার একটু মজা করা যাক। নন্দলাল সারাদিন জমিতে ধান কাটছে। বিকেলে সবাই বাড়ি ফিরল, কিন্তু নন্দলাল থেকে গেল। অন্ধকার নামতেই সে বনের কাছে গিয়ে বড় একটা গামছা মাথায় জড়িয়ে ফেলল। চোখ মুখ টিকে রেখে গলায় ভয়ঙ্কর আওয়াজ করতে করতে গ্রামের দিকে আসতে লাগলো। সে আওয়াজ দিচ্ছে, ক্রো ক্রো, আউ। এ শুনে গ্রামের লোকজন চেঁচামেচি শুরু করলো। বাঘ, বাঘ, বাঘ এসেছে। সবার আগে দৌড়ে পালালো হরিপদ। সে এমন দৌড় দিল যে পেছনে তার লুঙ্গি পড়ে গেল। তবু থামল না। আবার কাকিমা তো ভয় উঠোনের কূপের ভেতরে লাফ দিয়ে পড়ল। নন্দলাল নিজের হাসি চাপতে পারছে না, কিন্তু গামছা ঢাকা থাকায় কেউ বুঝতে পারল না। পুরো গ্রাম ত্রাহি ত্রাহি অবস্থা। এদিকে সাহস করে একা থেকে গেল মাত্র একজন, মোল্লা সাহেব। তিনি বললেন, আমি এই বাঘের হেডম ঠিক করে দেব। তার হাতে ছিল একটা লাঠি। তিনি লাঠি উঁচিয়ে বাঘ এর দিকে এগিয়ে গেলেন। নন্দলাল তো তখন ঘেমে গেছে। ভাবছে, এইবার ধরা পড়ব বুঝি। কিন্তু তার মাথায় আরেকটা বুদ্ধি খেলে গেল। সে গলা কাঁপিয়ে বলল, আমি বাঘ নই, আমি ভূত, হো হো হো। মোল্লা সাহেব থমকে গেলেন। বললেন, বাঘ তো বুঝি ভূতে পরিণত হইল নাকি? ঈশ্বর, এই গ্রামের অবস্থা খারাপ। এইবার তান্ত্রিক ডাকতে হবে। নন্দলাল তখন দৌড়ে পালিয়ে গেল নিজের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে গামছা খুলে হাফ ছেড়ে বাঁচল। কিন্তু সমস্যা হলো, এই ঘটনার কথা সারা গ্রামের রোজ রোজ করে রটে গেল। পরদিন সকালের চায়ের দোকানে সবাই এই গল্প করছে। হরিপদ বলছে, দাদা, আমি তো কসম, বাঘের চোখের আগুন দেখছি। লাল লাল চোখ, যেন উল্কাপিণ্ড। মনে হলো আমাকে এক থাবায় তুলে নেবে। পাশ থেকে গোবিন্দ কাকা বলল, তুই তো পেছনে লুঙ্গি ফেলে পালাইছিলি, আবার বড় বড় কথা বলিস। সবাই হেসে লুটোপুটি। কিন্তু এখানেই শেষ না। গ্রামের পঞ্চায়েত সিদ্ধান্ত নিল, রাতে পাহারা বসানো হবে। আর সবাই মিলে একদিন সন্ধ্যায় বাঘের সন্ধানে বের হবে। নন্দলাল তো পড়ে গেল ফাঁপড়ে। সে ভাবে, এখন যদি ধরা পড়ে যাই, তবে সম্মান যাবে। তখন সে ভেতরে ভেতরে ঠিক করল, বাপরে, এইবার আর বাজে কাজ করব না। শান্ত থাকব। কিন্তু তাতে কি? গ্রামের লোকেরা সবাই মিলে একদিন সন্ধ্যায় জটলা করে বনে গেল। হাতে লাঠি, কেরোসিন বাতি, কেউ বা হুক্কা নিয়ে। হঠাৎ বনের ভেতর থেকে একটা গামছা ঝুলে থাকা গাছের ডালে দেখতে পায়। মোল্লা সাহেব চোখ বড় করে বললেন, বাঘের ভূতের গামছা। সবাই চেঁচামেচি। উই তো সেদিনের ভূত। গামছা দেখে কেউ কেউ বেহুশ, কেউ কাঁপতে লাগলো। এবার এক বুড়ো কাকা গামছাটা ভালো করে দেখেই বললেন, এ তো নন্দলালের গামছা। এইটা তো গত পুজোয় সে আমাকে দিয়েছিল মাথা মোছার জন্য। এখন আবার গাছে কেমনে? গোটা গ্রাম তখন নন্দলালকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হলো। নন্দলাল বলল, আরে ভাই গো, আমি তো একটু হাসির জন্য করছিলাম। বাঘের কোনো অস্তিত্ব নাই। ওই দিন গামছা পরে ভূতের মতো ভয় দেখছিলাম। তোমরা এমন করে ভুইলা গেছিলা, হাসি থামাইতে পারি নাই। এই কথা শুনে আগে তো সবাই রাগ করল। তারপর হাসতে হাসতে গড়াগড়ি। হরিপদ বলল, দাদা, এইবার মাফ দিলাম। তবে আবার করলে গামছা দড়ি বানা পিটামু। সবাই মিলে হালকা ঝাড়ি দিয়ে শেষে গামছা লাঠিতে বেঁধে বাজারের মোড়ে টাঙিয়ে দিল। আর গামছার নিচে লেখা হলো, এই গামছা নন্দলাল ভূতের। ভুলে ভয় পাবেন না, শুধু হাসবেন। গ্রামের লোকেরা এরপর থেকে সন্ধ্যায় যখনই ভয় পায়, তখনই ওই গামছার কথা মনে করে হেসে ওঠে। আর নন্দলাল, সে আবার আগের মতো হুক্কা টানতে টানতে গল্প বলে। তবে এইবার বাঘ নয়, নিজের ভূতের গল্পই হাসি ঠাট্টার সঙ্গে বলে। এ ঘটনার পর গ্রামের নাম হয়ে যায় গামছা ভূতের গ্রাম। দূরদূরান্তের মানুষও এই গল্প শুনতে আসে। কেউ কেউ তো বলে, এই গ্রামে নাকি ভূত হাসায়। নন্দলাল তখন গলা ফাটিয়ে বলে, ভূতেরও হাসতে ইচ্ছে করে রে ভাই। আর হাসলে প্রাণ জুড়ায়।
সবার মুখে তখন হাসির ঝিলিক। শেষ কথা, মজার এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যায় গ্রামীণ জীবনে কত সরল হাস্যরস লুকিয়ে থাকে। গ্রামের সহজ সরল মানুষের ছোট্ট ঘটনা থেকেই তৈরি হয় এমন অমলিন হাসির গল্প। নন্দলালের মতো মানুষরা গ্রামবাংলার প্রাণ। তারা মানুষকে কাঁদানোর বদলে হাসানোর জন্য বেঁচে থাকে। এমন মজার ঘটনা আজও বাংলার কোনো না কোনো টুনটুনি গ্রামে ঘটছে। আর হাসির রোল উঠছে অজপাড়া গায়ের গাছতলার আড্ডায়। আপনি চাইলে এমন আরও মজার বা দুঃশিপনার গ্রামীণ গল্প লিখে দিতে পারবো। জানাবেন। মুখে সামান্য হাসি।